So hello and how are you doing all escapers? I am Shubham and welcome back to my channel Need an Escape. Hope you guys are doing absolutely fine. Very good morning from Gangtok. And আজকে হচ্ছে আমাদের এই ট্রিপের ডে 3 অফিসিয়ালি, মানে ট্রেন জার্নি যদি ধরি তাহলে হচ্ছে ডে 1 ছিল ট্রেন জার্নি, ডে 2 ছিল নাথুলা বাবা মন্দির ছাঙ্গু লেক এইটা এক্সপ্লোর করা, ওটা ছিল ডে 2 অ্যান্ড টুডে ইটস ডে 3. আজকে আমরা যাবো অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে লাচুং, মানে গ্যাংটক থেকে লাচুং. ইটস এ টায়ারিং অ্যান্ড হেকটিক জার্নি হতে পারে এটা, আশা করছি, কারণ অলমোস্ট 8 to 9 আওয়ার্সের গাড়ি জার্নি আছে. সো লেটস সি হাউ ইট উইল গো. বাট হ্যাঁ, জার্নি যাই হোক না কেন, অ্যাকচুয়ালি জার্নির মাঝে আমরা অনেক কিছু দেখতেও পাবো, হোপফুলি অনেক ভিউ পয়েন্টস অনেক কিছু আসবে. তো সেইটাই আর কি, জার্নিটা উপভোগ করতে হবে. আর রাস্তাটাও অফবিট, সো অনেকটা হাইটেও এলিভেট করবে আর কি আমাদের গাড়ি. অ্যান্ড আজকের মোটামুটি প্ল্যান হচ্ছে এটাই, গ্যাংটক থেকে আমাদের লাচুং যাওয়া, দেন লাচুংয়ে গিয়ে ওখানে আমাদের হোটেল অলরেডি করা রয়েছে, হোটেল বা হোমস্টে হোয়াট এভার ইট ইজ করা রয়েছে. তো সেখানে গিয়ে সেখানকার ব্যাপারে বাকিটা বলবো. আর আজকে মোটামুটি রাস্তায় যা যা দেখতে পাবো আপনাদেরকে দেখাবো সেগুলো. সো লেটস গো. আর সময় এখন মোটামুটি ঘড়ির কাটায় 7:34, সো অলমোস্ট 7:30 বাজছে. তো এই মোটামুটি এখনকার হিসেব. 8টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আমাদের কল টাইম দিয়েছে 8টায়. সো দেখা যাক কখন গিয়ে কী হচ্ছে, কখন বেরোচ্ছি. তো লেটস গো টু লাচুং. তো বাকি কথা রাস্তায় বেরিয়ে তারপর হচ্ছে এবার একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে. সো চলো যাওয়া যাক. We are all set. Now we are heading towards Lachung. So let's go. এখানে অ্যাকচুয়ালি এই স্ট্যান্ড থেকেই আমাদেরকে গাড়ি ধরতে হবে, এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে হবে, দেন স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাব. সো চলো, মানে এই হোটেলের সামনে থেকে এমজি মার্গ থেকে কিন্তু গ্যাংটক যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখানে যেতে কিন্তু মিনিমাম 150-200 টাকা লাগে. একটু বার্গেন করে নেবেন, কালকেও আমাদের ওরকমই লেগেছিলো. তো অ্যাজ এ ইনফরমেশন আমি জানিয়ে রাখলাম যাতে করে আপনাদের সুবিধা হয়. ওকে, তো এই ওল্ড চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে হবে. সো আমরা এখন নর্থ সিকিম এন্টার করে গেছি আর লাচুংয়ের দিকে যাচ্ছি. বাট রাস্তায় হচ্ছে 7 সিস্টার ফলস আছে, তো আমরা এখন ওইটাই দেখার জন্য নামলাম. বেশিক্ষণের স্টপ নেই, বাট ওই আর কি 7 সিস্টার ফলস বলছে, বাট ফলস কিন্তু একটাই. সো চলো দেখা যাক সামনে গিয়ে. 7 স্টেপস না, 7টা ফলস, 7 সিস্টার ফলস, 7টা ফলস হয়, 7টা স্টেপসে পড়ে বলে ওটাকে 7 সিস্টার্স ফলস. ওকে, তো ওই আর কি, মানে 7 সিস্টার ফলসটা অ্যাকচুয়ালি 7টা স্টেপ দিয়ে পড়ে বলে ওটাকে 7 সিস্টার ফলস বলছে. তো সামনে গেলেই বোঝা যাবে আর কি এক্স্যাক্ট কি আছে. বাকি এই তো অলমোস্ট এসেই গেছি. সো আমরা এসে গেছি চুংথাং. Here it is. এখানে হচ্ছে 7 সিস্টার ফলস. আমি সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি. এই মোটামুটি ভিউ
তো এই মোটামুটি যেটা দেখতে পাচ্ছি সেভেন সিস্টার ফলস, 7 স্টেপসে এসে পড়ছে, তাই জন্য সেভেন সিস্টার ফলস বলছে। 7টা ওয়াটার ফলস কিন্তু এক্স্যাক্টলি নেই, তো ওই এক্সপেকটেশন নিয়ে আসবেন না, তাহলেই হবে। বাকি অ্যাজ ইউজুয়াল ওয়াটার ফলস তো যেরকম হয় সেরকমই আর কি, সুন্দর। আমরা মে মাসে এসেছি, বাট তাও জল আছে, তো আপনারা আসলে হয়তো দেখতে পাবেন। আমি জানি না অল সিজন ওয়াটার ফলস কিনা, বাট এখন তো জল আছে। এটা মেয়ের একদম ফার্স্ট উইক, তো এই সময় আসলেও আপনারা ওয়াটার ফলসে জল দেখতে পাবেন। জাস্ট এইটুকুই আমার বলার। লাচুং যাওয়ার বা নর্থ সিকিম যাওয়ার রাস্তাতে এটা পড়বে আর কি, শুরুতেই। ঠিক আছে, তো এটা একটু আপনারা যে কোনো ড্রাইভারের সঙ্গে গেলে আপনাকে স্টপ দেওয়া হবে এখানে, তো আমার আর নতুন করে কিছু বলার নেই। ওকে, লেটস গো। সেভেন সিস্টার ফলস দেখা শেষ করে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, অতএব লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখনো লাচুংয়ের রাস্তাতে আছি, এখনো পৌঁছাইনি। আর এখানে আমরা দাঁড়ালাম হচ্ছে লাঞ্চের জন্য। এটা একটা ব্রেক টাইম। সো এগেন লাঞ্চের পরে আমরা আবার সামনের দিকে এগোবো, লাঞ্চ করে নিই, তারপরে আবার সামনের দিকে যাব। আর রাস্তায় যেতে যেতে যা দেখতে পাবো, ভিউ পয়েন্ট বা ওয়াটারফলস আরও হয়তো আসবে, সেগুলোও দেখাবো। সো এখন আগে লাঞ্চটা করে নিই, তারপরে বাকি আপনাদেরকে কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকলে বলছি। কিন্তু জায়গায় জায়গাতে লিটার ফ্রি জোন এখানে কিন্তু লেখা রয়েছে, এগুলো একটু মেনটেন করবেন। এতে ফাইনও রয়েছে 500 রুপিস, স্ট্রিক্টলি প্রহিবিটেড। সো আমি জাস্ট দেখিয়ে দিলাম। ঝটপট লাঞ্চ সেরে আমরা আবারও কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাকি রাস্তা অতিক্রম করে লাচুং পৌঁছানোর উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম করতেই আমরা কিন্তু প্রবেশ করলাম উত্তর সিকিমের একটি অত্যন্ত সুন্দর গ্রাম, যার নাম কিনা জঙ্গু। যাওয়ার পথে একটি নাম না জানা ওয়াটারফলসের সৌন্দর্য এতটাই দৃষ্টি আকর্ষণ করলো যে আমরা সেখানে কিছুটা সময় ব্যয় না করেই পারলাম না। গাড়ি থেকে নেমে গিয়ে
সেখানে কিছুক্ষণ ভিডিও ফটোগ্রাফি করলাম এবং তারপরে আবারও আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। লাচুং ঢোকার আগে আপনাদের কাছে যদি কোনো রকমের নন রিইউজেবল ওয়াটার বোতলস থাকে সেগুলো কিন্তু এই পয়েন্টে এসে ডাম্প করতে হবে, যেমন করে পাশে রাখা রয়েছে। আমি যে বোতলটা দেখাচ্ছি সেগুলো কিন্তু অ্যালাউড, বাট কোনো রকম নন রিইউজেবল ওয়াটার বোতলস থাকলে সেগুলো কিন্তু এইখানেই ফেলে দিয়ে যেতে হবে। ক্যারি করে যদি আপনি লাচুংয়ের ভিলেজে প্রবেশ করে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার 5,000 টাকার মতো জরিমানা হতে পারে, তাই আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে রাখলাম। লাচুং যাওয়ার এখনও রাস্তা শেষ হয়নি, মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম অনেকক্ষণ পর, মানে যেখানে আর কি চেকপোস্ট ছিল, যেখানে প্লাস্টিকের বোতল চেকিং হয় অ্যাকচুয়ালি। প্লাস্টিক বিসলারি বোতল কিন্তু এখানে কোথাও অ্যালাউড না, মানে নর্থ সিকিমে বা লাচুংয়ে। তো ওই জন্য বিসলারি বোতল আপনারা কিন্তু ক্যারি করবেন না, সেক্ষেত্রে কড়া জরিমানা বা ফাইন হতে পারে। 5,000 টাকার মতো ফাইন, আমি যা শুনলাম এক্স্যাক্ট জানি না, বাট ফাইন হতেই পারে। এটা অ্যাকচুয়ালি চুংথাং এরিয়া আমরা চলে এসেছি। তো এই এরিয়ার ঠিক আগেই এই প্লাস্টিকের বোতলগুলো চেকিং হয়, যদি থাকে আপনার কাছে অবশ্যই জমা দিয়ে দেবেন। আমি দেখালাম একটা জায়গায়, ওখানে অনেক বোতল এক জায়গায় জমানো রয়েছে, বিসলারি বা যে কোনো প্লাস্টিক বোতল, ওগুলো কিন্তু অ্যালাউড না। সো ওই জিনিসটা একটু মাথায় রাখবেন। বাকি তো হ্যাঁ, আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে এখানে যা নিয়ম যেটা শুনলাম, 0 পয়েন্ট যদি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 4,000 বা 4,000 টাকা এক্সট্রা দিতে হবে। 4,000 টাকা, 4,000 এক্সট্রা দিতে হবে ফর 0 পয়েন্ট অনলি। এখন হচ্ছে মে মাসের শুরুতে, এখন কিন্তু গুরুদংমার লেক বন্ধ, ওই রাস্তা বন্ধ। তো আমরা আর লাচুং যে যাচ্ছি সেটাও কিন্তু ঘুরে যাচ্ছি, কারণ এর আগে যে বৃষ্টি ফ্লাড হয়েছিল তার জন্য কিন্তু যে নর্মাল রাস্তাটা ইউজ হয়, যে রাস্তাটা নর্মালি ইউজ হয় সেটা কিন্তু বন্ধ রয়েছে, কাজ এখনও চলছে। শুনলাম ডিসেম্বরের আগে নাকি ওই রাস্তা খুলবে না, তো এখন কিন্তু ঘুরে ঘুরে আসতে হচ্ছে, সেই জন্য অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আর সেই রাস্তাটা অনেক বেশি হেকটিক, ন্যারো, ওয়ান ওয়ে লেন আছে, তো ওই জন্য অনেক বেশি সময় লাগছে। আমরা বেরিয়েছি অলমোস্ট 9:30, এখন বেজে গেছে 5টা, এখন হচ্ছে 5:45, এখনও কিন্তু আমরা পৌঁছাইনি, এখনও কিছুটা বাকি আছে। আমরা এতক্ষণে চুংথাং পৌঁছেছি, লাচুং পৌঁছাতে এখনও অবধি কিছুক্ষণ সময় লাগবে। এই যে আমরা এখন চুংথাংয়ের আশেপাশে আছি, এখানে একটা ড্যামের কাজ হচ্ছে, এই যে সেই কাজটা হচ্ছে এখানে। তো এই মোটামুটি রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমরা 2-3টে ওয়াটারফলস দেখতে পেয়েছি। একটা ছিল 7 সিস্টার ওয়াটারফলস, ওটা তো ভিডিও দেখালাম। আর একটা ছিল সাফা ওয়াটারফলস না কিছু একটা ছিল, আর একটা হচ্ছে নাগা ওয়াটারফলসও মনে হয় দেখা যায়, আর একটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলসও রয়েছে। তো এগুলো মোটামুটি এই রাস্তায় পড়লো যা যা দেখলাম, আর সেরকম কিছু কিন্তু দেখতে পাইনি। রাস্তাটা সুন্দর। তো এই মোটামুটি বলার, আর ইনফরমেশন বলতে খালি ওইটাই যে 0 পয়েন্ট যেতে গেলে কিন্তু এখানকার ড্রাইভারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে, মানে এখানকার বলতে আপনি যে গাড়িতে করে নর্থ সিকিম আসবেন তাদের সঙ্গেই কথা বলতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকা মতো দিতে হবে। তো এটা একটু আপনারা কথা বলে নেবেন। বাকি বার্গেনিং জানি না, বলতে পারবো না, আমাদেরকে তো 4,000 টাকা কমালো না। তো আরেকবার তাও বলে দেখবো, এখনও অবধি 4,000 টাকাই আমাদের বলে রেখেছে 0 পয়েন্ট দেখানোর জন্য। তো আমরা ইয়াংথাম আর 0 পয়েন্টটা কালকে করব। আজকে জানি না, লাচুং পৌঁছাতে হয়তো অনেক রাত্রি হয়ে যাবে। ওখানে গিয়ে আমি আপনাদেরকে হোটেলের ব্যাপারেও দেখিয়ে দেবো, যদিও হোটেলটা আমাদের এই প্যাকেজের মধ্যেই। সেই মোটামুটি এখনও অবধি আপডেট। আর কিছু বলার থাকলে অবশ্যই জানাবো। এখন আমরা নেমেছি একটা ম্যাগি ব্রেকের জন্য, কারণ লাঞ্চের পরে আর কিছু খাওয়া হয়নি। তো ম্যাগি খেয়ে নিয়ে আমরা তারপরে আবার বাকি রাস্তাটা কমপ্লিট করে লাচুংয়ে পৌঁছে তারপরে বাকি কথা বলবো। রাস্তা যেতে যেতে যা দেখতে পাবো, যদি কিছু বলার থাকে বলবো, দেখানোর থাকলে দেখাবো। আচ্ছা, আর একটা ইনফরমেশন কিন্তু আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে এই এরিয়াতে কিন্তু এয়ারটেলের নেটওয়ার্কটা মোটামুটি আছে গোটা রাস্তাতেই, কম বেশি টাওয়ার কিন্তু পাওয়া যাচ্ছে। ভোডাফোনের আমি জানি না, কারণ আমি ভোডাফোন ইউজ করছি, ভোডাফোনের কিন্তু পাচ্ছি না। এয়ারটেলের কিন্তু টাওয়ার কম বেশি আছে, আর বাকি জিও, বিএসএনএল তো থাকবেই, বিএসএনএল সব জায়গাতেই থাকে, মানে যে কোনো জায়গাতেই বিএসএনএলের টাওয়ার পাওয়া যায়। আর এয়ারটেল কিন্তু এখানে ছিল। তো আপনারা যদি নর্থ সিকিম প্ল্যান করেন তো এয়ারটেল বা বিএসএনএল এই দুটো সিম যদি ক্যারি করা যায় তাহলে বেশ ভালো হবে। তো এটা বলে রাখলাম, যাতে এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি তাদের জন্য, যারা নেটওয়ার্কের ব্যাপারে জানতে চান যে এখানে কোন নেটওয়ার্ক ঠিকঠাক চলবে, তো সেটা একটু জানিয়ে রাখলাম।
আমরা লাচুং পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, বাইরে থেকে এরকম, ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। মোটামুটি সময় কতক্ষণ লাগলো, এখন বাজছে 7:25। আমরা বেরিয়েছিলাম অলমোস্ট অনেকক্ষণ আগে, প্রায় 9টা, 9:30টার সময় বেরিয়েছিলাম। তখন 7:25, 8, 9, 10 ঘন্টা, সব মিলিয়ে 10 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের লাচুং পৌঁছাতে। এই হচ্ছে ক্যাফে, দ্য স্নোফ্লেক ক্যাফে, মানে এটা হচ্ছে আজকের দিনের জন্য আমাদের লাচুংয়ের স্টে। তো আমাদের এই লাচুংয়ের হোটেলটা অ্যাকচুয়ালি চেঞ্জ হলো জাস্ট বিকজ ওই হোটেলটাতে কিছু প্রবলেম ছিল, মানে টেবিল ছিল না, সাইড টেবিল ছিল না, আর মিরর ছিল না। তো সেই জন্য আর কি আমাদের এই রুমটা চেঞ্জ করে এই হোটেলে দেওয়া হয়েছে। এই হোটেলটা মোটামুটি ঠিকঠাক, মোটামুটি ভালো আর কি, ওইটার থেকে একটু বেটার। এটা অনেকটা ওপরে আমাদের 3 নম্বর ফ্লোরে দিয়েছে রুম। এটাও ওই এজেন্সি চিন্তা, আমরা নতুন করে কিছু করিনি। ওদেরই 2টো হোটেল রয়েছে, তার মধ্যে এটা আমাদেরকে দিয়ে দিল। তো এই হোটেলটাই আর কি বাইরে থেকে এরকম, ভেতরে গিয়েও দেখাচ্ছে। তো এই হোটেলটা মোটামুটি আগেরটার চেয়ে বেটার আমার যা মনে হচ্ছে। এখানে ওয়াইফাইও রয়েছে, এমনিও নেটওয়ার্ক তো রয়েছে, নেটওয়ার্ক কথা তো বলেই দিলাম, এয়ারটেল, ভোডাফোন সবই চলছে, এখানে অসুবিধা নেই। আর এখান থেকে আশা করি ভিউটাও ভালো হবে। এখন যদি রাত্রিবেলা কিছু বোঝা যাচ্ছে না, সকালে ভালো বুঝতে পারবো। সো এই মোটামুটি রাতের লাচুং এর যা ভিউ দেখিয়ে দিলাম, কালকে সকালে আরো ভালোভাবে দেখাতে পারবো। আর সকালে তো কালকে আমরা একদম এখান থেকে সকাল 6টায় বেরিয়ে যাবো ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখার জন্য। সো বাকি কথা ওখানে গিয়েই হবে। আজকের মতো ব্লগ ধরুন এখানেই এন্ড করছে, আর সেরকম কিছু দেখানোর নেই, সেরকম কিছু বলারও নেই। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই। দেখা হবে কালকে সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে। কালকে আমরা যাবো হচ্ছে ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্ট। তো ইয়াংথাং ভ্যালি আর 0 পয়েন্টের গল্প নিয়ে ডে 4 কালকের ভিডিও আবার শুরু করা যাবে। কালকের ভিডিওতে আপনাদের সকলকে আবার আসতে হবে দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, গুড বাই, গুড নাইট।